এক ঢিলে দুই পাখি মারা হয়তো একেই বলে। পাকিস্তানের বিপক্ষে এবার সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপ নিয়ে শঙ্কা দূর করে ফেলল টিম টাইগার্স। 2027 আসরে নিশ্চিত করতে এখন মেলাতে হবে সহজ এক সমীকরণ। বড় কোনো বিপদ না এলে শান্তদের জন্য আসতে যাচ্ছে বিশাল সুখবর। 2027 সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য সেই সমীকরণ আর সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। এই তো মাসেক খানিক আগের কথা, 2026 টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। রাজ্য সমান চাপ, ভক্তদের মাঝে হতাশা, ক্রিকেটারদের মন খারাপ, সারা দুনিয়া জুড়ে আলোচনা, সাথে কত কথা। সেই পাহাড় সম নেতিবাচক গল্প এক নিমিষেই শেষ মেহেদী হাসান মিরাজদের। পাকিস্তানের বিপক্ষে ট্রু উইকেটে বলা চলে এক প্রকার দাপট দেখিয়ে জয় তুলে নিল টিম টাইগার্স। আর এতেই এখন এক ঢিলে দুই পাখি মারা হলো স্বাগতিকদের। একে তো দীর্ঘ 11 বছর পর পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ জয়ের খুশি, তার সাথে আগামী ওডিআই বিশ্বকাপ নিয়ে এলো বড় সুখবর। সামনে থাকা সকল শঙ্কা দূর হয়ে গেল অনেকখানি। এখন মিলাতে হবে সহজ এক সমীকরণ। একসময় ওয়ানডে ফরম্যাটে দুনিয়ার অন্যতম সমীহ করার মতো দল ছিল বাংলাদেশ। তাছাড়া ক্রিকেটারদেরও প্রিয় ফরম্যাট ধরা হতো এটিকে। কিন্তু গেল 2 বছর ধরে একটু বাজে সময়ের ভিতর দিয়ে গেছে লাল সবুজ প্রতিনিধিরা। বিশেষ করে মিডল অর্ডার থেকে 3 অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান বিদায় নেওয়ার পর থেকে এক প্রকার অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে টিম টাইগার্সকে। এর মাঝে 2027 সালের বিশ্বকাপ সরাসরি খেলা নিয়ে পড়তে হয়েছে চরম অনিশ্চয়তার মাঝে। তবে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে গতকাল 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে জয়ের পর এখন অনেকটাই সহজ পথ হয়ে গেছে মিরাজদের জন্য। আইসিসির নিয়ম অনুযায়ী চলতি বছর 31 মার্চের আগ পর্যন্ত র্যাঙ্কিং এ শীর্ষ 8 দল সরাসরি সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া 2027 বিশ্বকাপে। সেটা না করতে পারলে বাছাই পর্বে খেলতে হবে। 2027 বিশ্বকাপে খেলবে মোট 14টি দল। 8 দল খেলবে সরাসরি, বাকি 6 দল আসবে বাছাই পর্ব থেকে। এদিক থেকেই মূলত শঙ্কায় ছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পূর্বে টাইগারদের অবস্থান ছিল 10 নম্বরে, তাদের উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 76, যা সিরিজ জয়ের পর বেড়ে দাঁড়িয়েছে 79-তে। অন্যদিকে 77 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা। এই সিরিজ হারলেও 102 রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান র্যাঙ্কিং এর 4 নম্বর অবস্থানটি ধরে রেখেছে। এখান থেকে আগামী ওডিআই বিশ্বকাপে টাইগারদের সরাসরি কোয়ালিফাই করতে হলে স্বাভাবিক নিয়ম অনুসারে উঠতে হবে 8 নম্বরে। তবে দক্ষিণ আফ্রিকার কারণে এখান থেকেও সুযোগ হয়ে যেতে পারে। আইসিসির আরেকটি নিয়ম হলো স্বাগতিক দেশ হিসেবে প্রোটিয়ারা যদি 31 মার্চ পর্যন্ত সেরা 8-এ থাকে তাহলে র্যাঙ্কিং এ 9 নম্বর দলও সুযোগ পাবে ডিরেক্ট কোয়ালিফাই করার। বর্তমানে 5 নম্বরে আছে সাউথ আফ্রিকা, যার সুবাদে বাংলাদেশ দল যদি এখানকার অবস্থান ধরে রাখে, অর্থাৎ 9 নম্বর অবস্থানে থেকে যেতে পারে, তাহলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে যাবে। আগামী 31 মার্চের পূর্বে ওয়েস্ট ইন্ডিজের কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই, সেখান থেকে আপাতত বাংলাদেশ স্বস্তিতে আছে বলাই যায়। এর মাঝে যদি বড় কোনো অঘটন না ঘটে তাহলে বলা চলে এখান থেকে সহজেই বিশ্বকাপে সরাসরি চলে যাবে টিম টাইগার্স। উল্লেখ্য 1999 সালে বিশ্বকাপ খেলার পর থেকে এখন অব্দি সবগুলো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল।